মাননীয় ইমাম, একজন প্রশ্ন করছেন, তিনি সুফিবাদী ঘরানার লোক। তিনি প্রশ্ন করলেন যে মাজার সম্পর্কে হিজবুত তৌহিদের দৃষ্টিভঙ্গি কি? এই বাংলাদেশের মানুষ তথা ভারতবর্ষের মানুষ, আমরা যে মুসলমান হয়েছি, ইসলামের অগ্রযাত্রা যখন শুরু হয়েছে, ইসলামের প্রথম 100 বছরের ইতিহাস না জানলে এসব কথা বোঝানো মুশকিল আছে। ইতিহাস, ইসলামের ইতিহাস যেটা আর কি, রাসূলুল্লাহর সংগ্রামের ইতিহাস, সাহাবীদের ইতিহাস, খোলাফায়ে রাশিদুনের ইতিহাস না জানলে এসবগুলো বোঝানো মুশকিল আছে। রাসূল উনি যখন জীবিত ছিলেন, ওনার জীবদ্দশায় জাজিরাতুল আরব ইসলামের আওতায় চলে আসছে, আরব বিশ্বটা। রাসূলের সাহাবীরা যখন শুরু করলেন, রাসূল চলে গেছেন আল্লাহর কাছে, হযরত আবু বকরের নেতৃত্বে, হযরত ওমরের নেতৃত্বে, পরবর্তী ঘটনাগুলো। ইসলাম কী করলো? দুইটা সাম্রাজ্য তখন, পারস্য সাম্রাজ্য, আজকের ইরান, এই পারস্য সাম্রাজ্য আর হলো রোমান সাম্রাজ্য, পুরো উত্তর আফ্রিকা জয়লাভ করে ফেললো। তখন ইসলামের যে অগ্রযাত্রা, ইরান হয়ে ঢুকলো ইসলাম, ইরান যখন ঢুকছে তখন অলরেডি বহু লাখ ইরানের ওই আগের জরথুস্তিয়ান ধর্মের অনুসারী, বিকৃত বিশ্বাসী অনেক আছে, তারা কিন্তু ইসলামে প্রবেশ করছে। আচ্ছা, ইতোমধ্যে আপনারা জানেন যে গোড়ায় মানে বাগদাদে, তারপরে হলো আপনার হলো সিরিয়ায়, ওখানে জায়গা প্রচণ্ড সমস্যা হয়েছে, বেশ কিছু রাজনৈতিক গোলযোগ হয়েছে। যাই হোক, তো ইসলাম যখন ইরান হয়ে যখন ঢুকলো ভারতবর্ষে, তখন ইরানিদের বহু পরিভাষা, কিছু আছে আরবি কোরআনিক পরিভাষা, এটা ইসলামিক টার্ম বলে মানুষ, এগুলা ইসলাম বলতে বুঝে। যেমন নামাজ কিন্তু ফার্সি ভাষা, পরিভাষাটা ফার্সি, কিন্তু আরবে মানে কোরআনে এটাকে বলা হয় সালাহ। যখন পারস্য হইয়া ইসলামটা ভারতে ঢুকলো, তখন পারস্যের মানুষ নামাজ বলতো, তাদের পূর্ববর্তী যে অগ্নি উপাসনা বা এই ধরনের একটা উপাসনা প্রার্থনা, এগুলো তারা নামাজ বলে সাব্যস্ত করত। তখন যারা মুসলমান হলো, সালাহ কায়েম শুরু করলো, তখন এটারও তারা নাম দিল নামাজ। এই জন্যে ভারতবর্ষে তথা বাংলাদেশে যে ইসলামটা আসছে, এটা অনেকখানি পারস্যের ভেতর দিয়ে আসছে, ফলে কিছু ইরানিদের পরিভাষা ঢুকছে আমাদের এই এলাকায়। এই যে উনি প্রশ্ন করলেন মাজার সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি, এই মাজার কথাটাও কিন্তু ফার্সি, কবর আরবি, কবর নিয়ে কথা আছে কোরআনের আয়াত, কবরবাসীদের নিয়ে, কবর সম্পর্কে ধারণা, কবর। কিন্তু এই ফার্সিতে কবরকে বলা হয় মাজার। আর এই যে জিয়াফত উরুস, এগুলো হলো খানাফিনা, কবর জিয়ারত করাটা, কবর পরিদর্শন করাটা, কবরবাসীদেরকে সালাম জানানো, তাদের সঙ্গে সাক্ষাতের যে ব্যাপারটা, এটা কি ইসলামে জায়েজ না নাজায়েজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখেন, তিনি জান্নাতুল বাকিতে গিয়ে প্রায় সময় গভীর রাত্রেও, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে বা কখনো কখনো তিনি একান্তে নিরিবিলি সেখানে জান্নাতুল বাকিতে গিয়ে অবস্থান করতেন, স্মরণ করতেন শহীদদের, স্মরণ করতেন ওনার সাহাবীরা যারা দুনিয়া থেকে ইন্তেকাল করছেন তাদেরকে, ওনার ফ্যামিলিরও লোক। জান্নাতুল বাকি এখনও আছে, হাদিসে আসছে, সেটা বারবার আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কবরবাসীদের সামনে কবরস্থানে যাওয়ার পরে একটা সালাম দেওয়ার, কবরবাসী, ইয়া আহলাল কুবুর সালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আছে না? এই সিলসিলায় রেওয়াজ কোথা থেকে চালু হলো? সেজন্য আমি বলি, কবর জিয়ারত, কবর পরিদর্শন, কবরস্থান পরিদর্শন, মাঝে মধ্যে সেখানে গিয়ে একান্তে দাঁড়িয়ে থাকা বা অবস্থান করা, স্মরণ করা, মনে করা আমাকেও একদিন যেতে হবে ওখানে, এটা ইসলাম পরিপন্থী নয়, এটা দোষের কিছু নয়। আপনারা আপনার বাবা মা, দাদা দাদি, নানা নানি, তাদের কবরস্থান জিয়ারত করতে পারেন। এখানে একটা টেকনিক্যাল কথা আছে, এটা মাসালাগত। কবরবাসী যদি কাফের হয়, সুস্পষ্ট কাফের, মুশরিক, মানে ইসলামের বিরোধিতা করেছে, একেবারে ক্লিয়ার, আল্লাহ রাসূলের দ্বীনের বিরোধিতা করেছে, তো তার জিয়ারত করা জায়েজ হবে না। মানে তার জন্য দোয়া পাঠ করা, প্রার্থনা, আশীর্বাদ করা, প্রার্থনা করা, দোয়া করা জায়েজ হবে না। কথাটা বুঝতে পারলাম কি না? এটা ফকিরা জানেন, এটা সব আলেমরাই জানেন, সব ফকিরাই জানেন, যে আপনার যে পূর্বপুরুষ বলেন যাবে, যে সুস্পষ্ট ক্লিয়ার আপনার জানা আছে, মেসেজ আছে, আপনি দেখছেন বাইরে, যে শুনছেন যে উনি কাফের, উনি ইসলামকে অস্বীকার করতেন, রাসূলকে অস্বীকার করতেন, কিতাবকে অর্থাৎ কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই ধরনের কাফের মুশরিকদের কবর আপনার দোয়া করতে নিষেধ করা হয়েছে, তার জন্য দোয়া করা নিষেধ।
এই ছাড়া মোমেনদের, মুসলিম উম্মতে মুহাম্মাদির কবরকে জিয়ারত করা, পরিদর্শন করা, অবস্থান করা, তাদের জন্য দোয়া করা, এটা আমি অবৈধ মনে করি না, এটা জায়েজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে, সাহাবীদের জীবনীতে এটার আমলের ইতিহাস আছে। এখন মাজার আসতেছে, মাজার তো ফার্সিতে শব্দটা মাজার। এই বাংলায় তথা ভারতবর্ষে হাজার হাজার, এই যে এখন বলে অলি আউলিয়া গাউস কুতুব পীর মুর্শিদ বলে না, এই পরিভাষাগুলো কিন্তু পীর, এই যে কথাগুলা মুর্শিদ, হ্যাঁ, এই যে কথাগুলা পীর, এগুলো কিন্তু অধিকাংশই ফার্সি ভাষার, অধিকাংশ ওরুস অধিকাংশই ফার্সি, ইরান থেকে আসছে। তখন এই যে অত্র অঞ্চলের এই মানুষগুলি যাদেরকে অলি আউলিয়া বলে, এনাদের যেমন ধরেন আমি কয়েকজনের নাম বলি আমাদের বাংলায়, যেমন হযরত শাহজালাল, হযরত শাহপরান, হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, খুলনা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, আপনার হলো আপনাদের নেত্রকোনার মানে কমরউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি, আপনাদের বগুড়া মাহি সওয়ার, ওনার নাম কি জানো, শাহ সুলতান বালখিয়া, সম্ভবত শাহ সুলতান বালখিয়া মাহি সওয়ার রহমতুল্লাহ আলাইহি। এভাবে কিন্তু বলতে গেলে শত শত এনারা কিন্তু যোদ্ধা ছিলেন, যোদ্ধা, সশস্ত্র যুদ্ধ করে এই অত্র অঞ্চলে ইসলাম প্রচার করেছেন। এখানে মুসলমান ছিলেন না, এখানে ছিল হিন্দু অথবা বৌদ্ধ, এনাদের পাল বংশ, সেন বংশ, ইতিহাস যারা জানেন তারা জানেন, এটা বলতে গেলে অন্য সাবজেক্ট। তো কাজেই এনারা এই লড়াই করে, যুদ্ধ করে, সংগ্রাম করে এই মানুষগুলি এই এলাকায় তারা সমাহিত আছেন। অনেকেই শহীদ হয়ে গেছেন, অনেকে টুকরো টুকরো, অনেকের মস্তক আলাদা করে ফেলছে। সেখানে তাদের এই কবরগুলি তারা সাহিত্য আছেন এই বাংলার বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায়। এখন পরবর্তীতে এগুলার মাজার সাব্যস্ত করে এগুলার চতুর্দিকে যদি খানাপিনার আয়োজন চলে, ঢোলবাদ্য চলে, বাত্তি জ্বালাইয়া এবার এটা ভিক্ষাবৃত্তি চলে, আরও কি কি অনেকে অভিযোগ করে যে কি বলে মাদক কারবার টারবার এগুলো চলে, যদি এগুলো চলে এগুলো তো পরিত্যাজ্য। আবার বলছি, মাজার শব্দটা আমাদের দৃষ্টিভঙ্গিতে এটা খারাপ কিছু না, এটা অবিসম্ভাবী রূপে কবরেরই ফার্সি রূপ। আপনি মাজার জিয়ারত করতে পারেন। আমিও কিন্তু বেশ কয়েকজনের পরিদর্শন করেছি, জিয়ারত করেছি। যেমন আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার কবর জিয়ারত করেছি, মানে মাজার জিয়ারত করেছি। হযরত শাহজামাল রহমতুল্লাহ আলাইহি, দেখেন ওনার কবরের এতে লেখা আছে, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত এখন পর্যন্ত। যাই দেখি কি ওখানে কি বেতিক ইচ্ছা কারবার, যাই হোক। তো কাজেই ওখানে অনেক কিছু ইসলামের তাহজিব তমুদ্দুন, ইসলামের আকিদা, ইসলামের মানে রিয়েল কনসেপ্টের সাথে সাংঘর্ষিক। তাই বলে আপনি মাজার বা কবরকে অশ্রদ্ধা করবেন, অবজ্ঞা করবেন, এটা আমি সমর্থন করি না। আবার বলছি, মাজার এবং কবর সমার্থক। এখানে এই ভারতবর্ষে শত শত হাজার হাজার আল্লাহর মর্দে মুজাহিদ যারা মধ্যপ্রাচ্য থেকে, আরব থেকে, আফগান থেকে, ইরান থেকে এখানে এসেছেন দিন প্রসারের জন্য। তারা যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, শহীদ হয়েছেন। তাদের কবর এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো তাদের এই কবরকে পরিদর্শন করা, জিয়ারত করা, সালাম পাঠানো আমি দোষের কিছু মনে করি না। কিন্তু এই মাজারের নামে যদি অন্য কিছু হয় যেটা ইসলামের ওয়াহাদানিয়াতের সাথে, তাওহীদের মূল কনসেপ্টের সাথে সাংঘর্ষিক, সেগুলো আমি সমর্থন করব না, সেগুলো আমরা সমর্থন করি না। যেমন ধরেন আমাদের, আমি উদাহরণ দিচ্ছি, আমাদের গোড়াই মাজার আমরা বলি, এটা আসলে কবরস্থান। আমাদের আন্দোলনের যিনি প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, ওনার পূর্বপুরুষ হযরত মঈন খান পন্নী সাহেব, হযরত হায়দার আলী খান পন্নী সাহেব, উনি ছিলেন মাহবুবে খোদা। তো ওনাদের আধ্যাত্মিক সাধনার অনেক কাহিনী আছে কিন্তু ওই এলাকায়। তো ওখানে ওই এলাকার হিন্দু মুসলমান সবাই নির্বিশেষে ওখানে যায়, সিডনি করে, খানা খায়, রান্না করে, ইত্যাদি ইত্যাদি। মানে দূর দূরান্ত থেকে মানুষ আসে। তো আমরাও বছরে যাই, ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে যাই, সেখানে গিয়ে আমরা দোয়া খায়ের করি। ওই মাঠে সালা আছে, জামাতের সাথে আমরা সালা কায়েম করি, এটা আপনারা জানেন। তো এটা তো আমি দোষের কিছু মনে করি না, কিন্তু আমরা খুব এ ব্যাপারে সতর্ক। গোড়াই মাজারে কেউ গিয়ে আপনার হলো মাদক নিবে, এমন কোনো সিগারেট খাবে এই পর্যন্ত আমরা কিন্তু কোনো নট অ্যালাউ। সেখানে কিন্তু আমরা খুব স্ট্রিক্টলি এটা কিন্তু পবিত্রতা রক্ষা করি, কারণ এখানে আমাদের পূর্বপুরুষ মুরব্বীদের একটা কবরস্থান, ওই মাজার কত হলে একটা। হ্যাঁ, অনেকে দূর দূরান্ত থেকে যায়, তো খিদা লাগে, স্বাভাবিক কথা রান্না করতে বলা হয় যে ঠিক আছে রান্না করেন, খিচুড়ি করেন। কেউ বলে এটার নাম দিয়েছে সিন্নি। তা আমি প্রথম মনে করছি সিন্নি বলতে আমাদের এলাকায় পিঠা পায়েস গুড় দিয়ে বা রসের সিন্নি বানায়। তো
তো ওনারা বললেন না না, মাজারের মধ্যে গরু গোস্ত দিয়া ভাত রান্না করলে এটার নাম দেয় সিন্নি। তারপরে ঠিক আছে, করো, অসুবিধা কি, এটা তো নাজায়েজের কিছু না, মানুষ আসছে দূর দূরান্ত থেকে, তার খাবে কি? তো এই যে বৈধ কাজগুলি যেগুলি ইসলাম অ্যালাউ করে, সেগুলো আমি মনে করি আপনার দোষের কিছু না। কিন্তু ওখানে যাই আমি যদি সেজদা করা শুরু করি, যে মুরব্বীদেরকে বলে আপনারা আমাদেরকে রক্ষা করেন, আপনারা আমাদেরকে বাঁচান, আমাদের সন্তান দেন, আমাদেরকে যুদ্ধে জয়লাভ করে দেন, এ শিরিক হয়ে যাবে ভাই। আর কিছু লোক কোনো কাম নাই, গাছ নাই, ওখানে পড়ে আজত পড়ে আছে, গাছের নিচে ঘুমাইতেছে আর সিদ্ধি টানতেছে, এ ধরনের কোনো কর্মকাণ্ড আমরা আমাদের যে পূর্বপুরুষ গোড়াইতে মাজার, সেখানে আমরা এলাও করি না। তাই এই হচ্ছে আমার মাজার সম্পর্কে ভাই আমার দৃষ্টিভঙ্গি। একেবারে যেটা ইসলাম, আপনি এটা সম্পূর্ণরূপে ক্যান্সেল করতে পারেন না, এটা ইসলামে আছে। অর্থাৎ কবর, মাজার মানে কবরস্থান। এখন মাজার বলতে এখন অনেকে মনে করে ওই লালসাল উপন্যাসের মতো একটা লাল কাপড় দিয়া একটা মাজার বানাইয়া এটারে আবার ঢোল বাদ্য বাজাইয়া সেজদা কইরা ওটার নাম দিছে মাজার। না, ব্যাপারটা তা নয়। ওই যে ভুল প্র্যাকটিস, ভুল সংস্কৃতি, মানে বিকৃত আকীদার ফলে এখন এগুলি হয়েছে। যেই কারণে অত্যন্ত সম্মানীয়, অত্যন্ত মানে শ্রদ্ধাভাজন আমাদের খুব বড় বড় মর্দে মুজাহিদ, আল্লাহর কামেল বুজুর্গানের দিন, তারা পর্যন্ত এখন তাদের এই কবরস্থানগুলি অসম্মানিত হচ্ছে। এই যে শুনেন না কিছুদিন পর পর ভাঙে, তো এটা অসম্মানিত হচ্ছে না, এই হচ্ছে কথাটা।